সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের রাউট নিয়ে যেই সেকশনটা তৈরি করতেছিলাম, যে প্লেলিস্ট, তার সর্বশেষ ভিডিও হবে। সেটা হচ্ছে আমরা আজকে নেমড রাউট নিয়ে দেখব। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মানে বেশি ব্যবহৃত হয়, এটাকে আমাদেরকে ব্যবহার করতেই হয় এমন। তো আমরা এই জিনিসটা দেখব, এটা কেন ব্যবহার করব। আমরা যদি এই যে আমাদের নেম নামে একটা রাউট ছিল, রাইট, যেটার মধ্যে আমরা ব্লেড ডিরেক্ট রিটার্ন করতেছিলাম। আচ্ছা, এখানে সেটা সম্ভবত রিমুভ করে ফেলছি। আমি একটু রাউটটা ক্রিয়েট করে দেই। আমি যদি এখানে বলি নেম, ও সরি, এইখানে বলতে হবে, প্রবলেম হচ্ছে নেম। আবার এখানেও যদি আমি বলি নেম, তাহলে আমার সেই ফাইলটা চলে আসার কথা। তো এবার যখন আমি নেমে যাচ্ছি তখন আমাকে বলছে আনডিফাইন্ড। আচ্ছা, এই যে নেম আর চেক, আমরা এই দুইটা জিনিস পাঠিয়েছিলাম। ও, এই যে এটা তো উপরেই ছিল, আমি ভুলে দেখিনি। তো এটাকে আমরা কমেন্ট রিমুভ করে দিই, প্রয়োজন নেই। আর নেম থেকে গিয়ে এই দুইটাকে আমরা উঠিয়ে দিই। এবার আমরা রিফ্রেশ করি। এই যে আমরা আমাদের একটা পেজ দেখতে পাচ্ছি, তাই। এখন এই যে আমরা আমাদের রাউটটা কি এভাবে দিচ্ছিলাম, তাই না? এখন কোনো কারণে যদি আমরা এই যে আমাদের টেস্ট পোস্ট এইটাকে চেঞ্জ করে আমরা যদি বলি টেস্ট পোস্ট 1, আমার আরেকটা রাউট থাকতে পারে, এভাবে বললাম। হ্যাঁ, এবার আমরা যদি রিফ্রেশ দিই, অথবা আমরা এইখানে চেঞ্জ না করি, হ্যাঁ, আমরা হচ্ছে যেখানে রাউটটা আমরা ডিফাইন করেছিলাম সেখানে চেঞ্জ করে দিই। তো সেখানে চেঞ্জ করার জন্য এই হচ্ছে আমাদের সেই রাউট, সরি, পোস্ট মেথডটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এখানে আমরা বললাম যে টেস্ট পোস্ট, এটাকে আমরা এখানে বললাম যে 1। এবার আমরা যদি রিফ্রেশ করি, তারপর এখানে যদি আমরা ডেটা দিয়ে দেই, আর আমরা যদি সাবমিট করি, এবার কিন্তু আমরা 404 দেখতে পাচ্ছি, রাইট? তো এই 404টা কেন দেখতে পাচ্ছি? কারণ আমরা যেই রাউটটাতে হিট করেছিলাম সেই রাউটটা এখন আর এক্সিস্ট করে না। আমরা এখানে চেঞ্জ করে ফেলছি রাউটের নেম, ইউআরএল বা ইউআরআই যেটা বলি। এখন এই যে সমস্যাটা একটা হচ্ছে, আমার যদি এরকম অনেকগুলা ফাইলে আমি মানে সেম রাউটটা ইউজ করে থাকি, এই রাউটটা যদি আমি সব জায়গায় ব্যবহার করে থাকি, তখন কি হবে? আমার যদি 50টা ফাইল থেকে থাকে, আমার একটা ওয়েবসাইটে 50টা ফাইল থাকা খুব বড় বিষয় না, থাকতে পারে। তো সেই রাউটগুলোকে আমার চেঞ্জ করার জন্য মানে কি পরিমাণ টাইম চলে যেতে পারে, তাই না? এই জিনিসটা যদি আমরা করতে না চাই, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লারাভেল আমাদেরকে একটা অপশন দিয়ে দিয়েছে। এখানে একটা মেথড আছে যার নাম হচ্ছে নেম, তার মধ্যে যদি আমরা বলে দেই টেস্ট পোস্ট, রাইট, এটা বলে দিলাম। তো এটা যখন বলে দিলাম, সে হচ্ছে কি, এই নেমটা তো আমি চেঞ্জ করতেছি না, বা চেঞ্জ করলে তখন আমি সবগুলোতে গিয়ে গিয়ে আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যদি এইটা চেঞ্জ করি, এটার সাথে কোনো রকম কোনো মানে কিছুই হবে না। তো আমরা যদি এই যে টেস্ট পোস্ট, খেয়াল করবেন আমরা হচ্ছে এখান থেকে নিচ্ছি, যেটা সেট করতেছি এই মেথডে, সেই জিনিসটাকে ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? আমাদের নেম ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে। এতক্ষণ আমরা কিভাবে ব্যবহার করতেছিলাম? ফুল ডোমিনের নেম আমাকে এখানে দিয়ে দিতে হচ্ছিল, তাই না? যদি আমি ফুল না দিতে চাই, এতটুকু হলেও আমাকে ম্যানুয়ালি দিয়ে দিতে হইতেছিল। কিন্তু এখন আর আমরা ওইভাবে কাজটা করব না। এখন লারাভেল আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিয়েছে, ইউজার ডিফাইন ফাংশন, সেটা হচ্ছে রাউট। এই রাউটের মধ্যে আমরা যদি আমাদের যেই কিটা আমরা ব্যবহার করেছিলাম নেমের মধ্যে, এই যে এই নেমের মধ্যে যা ব্যবহার করেছিলাম, রাউটের মধ্যে এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমরা দিয়ে দিব। দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এবার যদি আমরা আমাদের নেমের মধ্যে ফিরে যাই, তখন আমরা এখানে আমাদের সেই পেজটা দেখতে পাবো।
আবার যখন ডেটা দিয়ে আমরা সাবমিট করব, দেখেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে, তাই না? এখন কিন্তু আর কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে সুবিধা দেখানোর জন্য আবার যদি এখানে যাই, গিয়ে যদি বলি চেঞ্জ, তারপর আমি যদি আবার আগের জায়গায় ফেরত যাই, এখানে রিফ্রেশ করি, তারপর আমি ফেক ফিলার দিয়ে ফিল করে নিলাম, তারপর আবার যদি আমি সাবমিট করি, খেয়াল করেন আমার এইখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জেস যেই ইউআরএল সেটা চলে আসছে, রাইট? এখানে কিন্তু আমাকে আর কিছু করতে হয় নাই, আমাকে নেম ডট ব্লেড ডট পিএইচপি ফাইলের মধ্যে গিয়ে চেঞ্জ করে আসতে হয় নাই, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে সুবিধাগুলো, সেই জন্য আমরা নেম যে রাউট সেটাকে ব্যবহার করব। এই ফাংশনটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। কিরকম, আমরা এই যে এখানে আমরা রিডাইরেক্ট করেছিলাম, তাই না, ফ্রম টু, তো টু এর মধ্যে আমরা একটা কাজ করি, আমরা আবার সেই নেম রাউটটা নেই, আমরা যদি বলি রিডাইরেক্ট টু, এটা হচ্ছে আমরা নেম দিলাম এটা, রাইট? তো এটাকে যদি আমরা এখানে এইভাবে দিই, রাউট, আর এর মধ্যে এইভাবে বলে দেই, এটাকে কাজ করবে না? চলেন দেখি, ফ্রম রিডাইরেক্ট টু নট ডিফাইন্ড, আচ্ছা এটা সম্ভবত আচ্ছা এটা সম্ভবত এই জায়গায় ব্যবহার করা যায় না, এখানে আমাকে এটাই ব্যবহার করতে হবে। আমি যদি এখানে বলে দিই টু, তাহলে মেবি কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা চাইলে এই যে এখানে যদি আমরা ব্যবহার করতে চাই, মানে এই এর মধ্যে, ইউআরএল এর মধ্যে, এখন কিন্তু আমরা ওই যে পুরো ইউআরএল সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা নেম রাউটটাকে ব্যবহার করতে পারি, তারপরে এটাকে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, হ্যাঁ, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করতে পারি, যার দরুন আমাদের অনেকটা ইজি হয়ে যাবে আমাদের কাজ। আর গত পর্বে একটা জিনিস মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যদি একটু যাই, আহ, এখানে যদি এই যে প্যাটার্ন, হ্যাঁ, এটা আমরা ভুলে গিয়েছিলাম অ্যাড করতে। তো আমরা যদি এটা করতে চাই, কিভাবে করতে পারি সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদেরকে রাউট সার্ভিস প্রোভাইডারে আসতে হবে, এইটার যে বুট মেথড তার মধ্যে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, রাউট, তারপরে আমরা বলতে পারি প্যাটার্ন, এটা যেহেতু সিঙ্গেল প্যাটার্ন আমরা এখানে বলতে পারি হচ্ছে আচ্ছা একটা রাউট দেখে আসি আগে, আমরা ডাইনামিক ডেটা নিচ্ছি কোথায়, এই যে যেমন টাইপ, হ্যাঁ, টাইপ না, টাইপের মধ্যে নিব না, আমরা হচ্ছে এটার মধ্যে নিই নেম, হ্যাঁ। তো আমরা যদি এখানে বলে দেই, হ্যাঁ ন্যায় আছে, নেম, এটা হচ্ছে এ টু জেড, আর হচ্ছে এ টু জেড, এই ডেটাগুলো নেবে। অথবা আমরা এজ নেই, খুব সিম্পলি হয়ে যাবে 0 to 9, তারপরে আচ্ছা আমি আবারও ভুল করলাম, সেম ভুল, এখানে দিয়ে এই প্লাস। তো আমরা যদি এখানে এজ বলে দিই, তাহলে আমরা যদি এখানে আবার আমাদের সেম রাউটটা একটু দেখে আসি, এখানে হচ্ছে নেম, তারপরে হচ্ছে এজ, এজে যেই জিনিসটা আমরা দিয়েছিলাম এখানে, এটা এখানে সরাই দিই, তাহলে কি হয় দেখেন, আমরা হচ্ছে টেস্ট, তারপরে আমরা বলবো এমডি জাহিদ, তারপরে এজের জায়গায় স্ট্রিং দিয়ে দিব, তাহলে কিন্তু আমাকে 404 দিচ্ছে। আবার যদি আমরা নাম্বার দিই, আমাদের এটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, কারণ আমরা রাউট সার্ভিস প্রোভাইডারে দিয়ে দিয়েছি এটা। এটা এখন এই এজ নামে যতগুলো ডাইনামিক
ভ্যালু যত জায়গায় আমি ব্যবহার করব সবাইকেই সে এই জিনিসটা দিয়ে দিবে। এটা একটা প্যাটার্ন অ্যাড করে দিয়েছি আমি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রাউট নিয়ে সর্বশেষ ভিডিও ছিল। তারপর আমরা আগামী পর্ব থেকে দেখব হচ্ছে আরো কিছু রাউট এখানে আছে যেগুলো হচ্ছে ব্যবহার করব আমরা সামনে। গ্রুপ, প্রিফিক্স, এই জিনিসগুলো, এই মেথডগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। তবে এখন থেকে আমরা এই রাউটের মধ্যে আর থাকতেছি না। আমরা ওই জিনিসগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ জেনে নিব জিনিসগুলো। মাল্টিপল রাউট ব্যবহার করলে কিভাবে করতে পারি, তারপরে এই যে কন্ট্রোলার ব্যবহার করে কিভাবে করতে পারি, ডোমেইন কিভাবে ইউজ করতে পারি। এই জিনিসটা খুব একটা ব্যবহার হয় না, সেই জন্য আমি দেখাচ্ছি না। প্রিফিক্স, তারপরে এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, যেমন এই যে নেম, হ্যাঁ, গ্রুপ, এই জিনিসগুলো দেখে নেবেন আপনারা। আমি আপনাদেরকে এটা আরেকটা ভিডিও তৈরি করে দেখাবো ইনশাল্লাহ, যদি পরে সময় পাই। তারপরে আমরা মিডল ওয়্যার দেখবো, সিএসআর প্রোটেকশন দেখবো। এগুলো হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।